পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নাই। যদি এরূপ কোনো কিছু বোঝাই সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা জানি ভার্বের তিনটা রূপ আছে, V1, V2 এবং V3। এখন কথা হচ্ছে যখন সেন্টেন্সে মূল ভার্ব থাকে না তখন হইতেছে আমরা মূল ভার্ব হিসেবে নেব ওয়াজ বা ওয়ার বা হ্যাড। এটা হইতেছে ক্ষেত্র বিশেষে। এখন আমরা উদাহরণ দেখতে পারি। এক্সাম্পল হিসেবে আছে আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হইতেছে আই, এখানে মেইন ভার্ব নাই, এই কারণে ওয়াজ হইতেছে আমাদের মেইন ভার্ব। আর এম ইজ আর এটা হইতেছে V1, এম ইজ আর এর V2 হইতেছে ওয়াজ বা ওয়ার। এই কারণে আই হইতেছে সাবজেক্ট, ওয়াজ হইতেছে আমাদের এখানে ভার্ব টু এবং বাদ বাকি যতটুকু যা আছে সেটা হইতেছে আমাদের অবজেক্ট। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এরপর বলছে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সে গতকাল স্কুলে গিয়েছিল। তাহলে হি হইতেছে আমাদের সাবজেক্ট আর ভার্ব টু হইতেছে ওয়েন্ট। আর গো হইতেছে আমাদের V1 হইতেছে গো আর V2 হইতেছে ওয়েন্ট। এরপরে বলছে আই হ্যাড এ পেন। আমার একটি কলম ছিল। এখানে হ্যাড হইতেছে V2, তাহলে হ্যাডের V1 হইতেছে হ্যাভ বা হ্যাজ। এরপরে বলছে দ্য ট্রেন ওয়াজ 10 মিনিটস লেট। এখানে দ্য ট্রেন এটা হইতেছে আমাদের সাবজেক্ট, ওয়াজ হইতেছে V2 এবং 10 মিনিটস লেট এটা হইতেছে আমাদের অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল বোঝালে সেটা হইতেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, ভার্ব অনের সাথে আইএনজি হবে, ভার্ব অনের সাথে সবসময় আইএনজি হয়, প্লাস অবজেক্ট। যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হইতেছে ইউ, উই, দে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ একাধিক বোঝাই সেই ক্ষেত্রে হইতেছে সাবজেক্টের পরে সবসময় কি বসবে, ওয়ার বসবে। তাহলে ওয়ার কখন কখন বসবে, ইউ, উই, দে ও প্লুরাল সাবজেক্ট অর্থাৎ একাধিক যদি ব্যক্তি বা বস্তু বোঝাই সেই ক্ষেত্রে কি বসবে, ওয়ার বসবে। এবং বাকি সব ক্ষেত্রে এই কয়েকটা জিনিস বাদে বাকি সব ক্ষেত্রে ওয়াজ বসবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ সেটা হইতেছে কিছু সময় ধরে চলতেছিল যদি এমনটা বোঝায়। যেমন বলছে কি উদাহরণ হিসেবে আছে আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়তেছিলাম। তাহলে কি এটা অতীতে এই কাজটা কি কিছু সময় ধরে চলতেছিল। আই ওয়াজ রিডিং এ বুক, তাহলে এখানে সাবজেক্ট আই, ওয়াজ বা ওয়ার আসবে। তাহলে আই এর পরে দেখো এখানে কি কোথাও আই আছে, আই নাই। তাহলে এখানে যেহেতু আই নাই তাহলে কি আয়ের পরে কি বসবে, ওয়াজ বসবে। আর আই যেহেতু কি সিঙ্গুলার সাবজেক্ট সেই ক্ষেত্রে হইতেছে আয়ের পরে ওয়াজ বসবে। আই ওয়াজ রিডিং এ বুক। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আই, ওয়াজ বা ওয়ারের মধ্যে আমরা নেব ওয়াজ, ভার্ব অনের সাথে আইএনজি হবে। তাহলে আমাদের মেইন ভার্ব হইতেছে রিড আর ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তারপরে বলছে দে ওয়ার ওয়াচিং টিভি। তারা টিভি দেখতেছিল। তাহলে দে বলছে, দেখো ইউ, উই, দে যদি এগুলো থাকে তাহলে এগুলোর পরে কি বসবে, ওয়ার বসবে ভার্ব হিসেবে, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমাদের দে এর সাথে বসবে ওয়ার, ওয়াজ বা ওয়ার। তাহলে দে ওয়ার আর ভার্বনের সাথে আইএনজি যোগ। তাহলে ওয়াচ হইতেছে আমাদের মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। দে ওয়ার ওয়াচিং টিভি। তারপরে বলছে মাই সিস্টার ওয়াজ রাইটিং এ লেটার। আমার বোন একটি চিঠি লিখতেছিল। তাহলে মাই সিস্টার এখানে সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার আসবে। তাহলে ইউ, উই, দে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে ওয়ার বসবে। তাহলে মাই সিস্টার আমার বোন এটা হইতেছে কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে ওয়াজ বা ওয়ারের মধ্যে কোনটা নিব, ওয়াজ নিব। তারপরে প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে আমাদের মেইন ভার্ব হইতেছে রাইট, WRITE, রাইট। রাইটের সাথে লাস্টে ই উঠে যাবে এবং আইএনজি যোগ হবে। মেইন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই লেটার হইতেছে আমাদের এখানে কি অবজেক্ট। এরপরে বলছে লাস্ট নাইট, গত রাতে আই ওয়াজ ওয়াকিং অ্যান্ড সিঙ্গিং মাইসেলফ। গত রাতে আমি নিজে নিজে হাঁটতেছিলাম এবং গান গাইতেছিলাম। লাস্ট নাইট এটা এক্সটেনশন ধরো আই ওয়াজ ওয়াকিং অ্যান্ড সিঙ্গিং মাইসেলফ। এখানে সাবজেক্ট হইতেছে আমাদের কি আই। তাহলে আয়ের পরে কি বসবে, ওয়াজ বসবে। ওয়াকিং অ্যান্ড সিঙ্গিং এখানে ভার্বের সাথে আইএনজি দুইটা আসছে, এই দুইটাই কি ভার্ব প্লাস আইএনজি। আর মাইসেলফ হইতেছে আমাদের কি অবজেক্ট।
এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটা হইতেছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর অন্য যে কাজটা ছিল সেটা হইতেছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। অর্থাৎ এমনটা বোঝাইছে যে অতীতকালে দুইটা কাজের মধ্যে পার্থক্য করছে, যেই কাজটা আগে শেষ হয়েছে সেটা হইতেছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে শেষ হয়েছে সেটা হইতেছে কি? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, এখানে উদাহরণ হিসেবে আছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের সাবজেক্টের পরে সবসময় হ্যাড বসবে। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে সবসময় হ্যাড বসবে। যে কোনো ধরনের সাবজেক্ট থাকতে পারে, সেটা সিঙ্গুলার সাবজেক্ট থাকতে পারে কিংবা প্লুরাল সাবজেক্ট থাকতে পারে। যে সাবজেক্টই থাকুক না কেন আমাদের সাবজেক্টের পরে সবসময় হ্যাড বসবে। তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হইতেছে আই, তাহলে সূত্র গঠন অনুযায়ী হ্যাড প্লাস ভি পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। তাহলে ডু হইতেছে আমাদের মেইন ভার্ব, এই ডু ভি ওয়ান, আর ডু এর ভিপিপি অর্থাৎ বা ভি থ্রি হইতেছে ডান দ্য ওয়ার্ক। এরপরে বলছে হি হ্যাড টোল্ড আস দ্য স্টোরি। এইখানে দেখো হি হইতেছে আমাদের কি? সাবজেক্ট, তারপরে গঠন অনুযায়ী হ্যাড, তারপরে ভিপিপি বা ভি থ্রি। তাহলে টোল হইতেছে কি? ভি থ্রি বা ভিপিপি। তাহলে টিই ডাবল এল টেল, টেল হইতেছে ভি ওয়ান, আর বাদ বাকি যতটুকু আছে সেইটুকু হইতেছে আমাদের অবজেক্ট। এরপরে বলছে দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছিল। তাহলে কি? দে হইতেছে আমাদের কি? সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে ফিনিশড ইডি যোগ হয়েছে, আর ফিনিশ হইতেছে ভি ওয়ান প্লাস অবজেক্ট, দ্য ওয়ার্ক হইতেছে আমাদের কি? অবজেক্ট। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল এরূপ বোঝালে সেটি হইতেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অতীতকালে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলতেছিল, যদি এইরকম কিছু একটা বোঝায় সেটা হইতেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হইতেছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফর যদি বোঝাই থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে সেটা বোঝাবে হচ্ছে ব্যাপক সময়, আর সিন্স যদি থাকে সিন্স দ্বারা বোঝাবে হচ্ছে একটা নির্দিষ্ট সময়। এক্সাম্পল হিসেবে আছে আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি গত 2 ঘন্টা ধরে পড়তেছিলাম। এখানে সাবজেক্ট হইতেছে আই, তারপরে কি নিয়ম অনুযায়ী হ্যাড বিন, তাহলে হ্যাড বিন আসলো, তারপরে আসবে প্লাস ভার্ব অন প্লাস আইএনজি, তাহলে রিড হইতেছে মেইন ভার্ব, রিডের সাথে আইএনজি যোগ হইলো প্লাস অবজেক্ট। এখানে দেখো ফর মানে কি বলছে আমরা? ব্যাপক সময়। তাহলে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, তাহলে কি? অনেক সময় ধরে বোঝাইছে, এই কারণে ফর 2 আওয়ার্স। এরপরে বলছে দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে কাজ করতেছিল। তাহলে দেখো সিন্স দ্বারা আমরা কি জানি? একটা নির্দিষ্ট সময় বোঝাইছে। তাহলে দে হ্যাড বিন, সাবজেক্ট দে, তারপরে কি? হ্যাড বিন প্লাস ভার্বনের সাথে আইএনজি, ওয়ার্কিং সিন্স মর্নিং, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সিন্স মর্নিং কি? নির্দিষ্ট সময় বোঝাইছে। তাহলে নির্দিষ্ট সময় বোঝাইলে কি? সিন্স মর্নিং, তারা সকাল থেকে কাজ করতেছিল। একটা নির্দিষ্ট সময় বোঝাই যাচ্ছে যে সকাল থেকে কাজ করতেছিল। এরপরে বলছে হি হ্যাড বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হইতেছে হি, তারপরে নিয়ম অনুযায়ী হ্যাড বিন ভার্বনের সাথে আইএনজি, স্লিপ এর সাথে আইএনজি, স্লিপিং ফর 5 আওয়ার্স, এটা কি? একটা ব্যাপক সময় বোঝাইছে যে সে 5 ঘন্টা ধরে কাজ করতেছিল, সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। এই পর্যন্ত ক্লিয়ার?